এমপি ফিরোজ আহমেদ বলেছেন যারা আন্দোলন করতেছে এরা হলে রাজাকারের বাচ্চা এবং এরা অবৈধ সন্তান। আমি বলতে চাই এখানে যারা আছে আমরা কেউ রাজাকার না, এখানে যারা আমরা আছি আমরা কেউ রাজাকারের সন্তান, আমরা কি পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান? সুতরাং আমাদেরকে যারা রাজাকার বলবে, আমাদেরকে যারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান বলবে, আমি নির্দ্বিধায় বলতে চাই কি বিলম্বে তার ক্ষমা চাইতে হবে, না হলে সাতক্ষীরা সারা বাংলাদেশে ছাত্র জনতা একরুদ্ধ হয়ে সকলকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আগামীকালকের কর্মসূচি আমরা বলতে চাই আমাদের যদি নেটওয়ার্ক অফ করে দেওয়া হয়, এই সরকার প্রধান হাতিয়ার হিসাবে নেটওয়ার্কে বেছে নিয়েছেন, নেটওয়ার্ক বন্ধ হলেও প্রতিদিন সকাল 9টা, প্রতিদিন সকাল 11টা এখান থেকেই আমাদের পদযাত্রা শুরু হবে। আমাদের সকল মা এবং বোনদের বলবো আপনারা মাঠে আসেন, আমরা আছি, আমরা আপনাদের সন্তানের মতন। পুলিশ বাহিনী যারা আমাদের উপর অত্যাচার করেছে, আমার ভাইদের উপর গুলি করেছে, তাদের চিহ্নিত করে তাদের চাকরি থেকে বহিষ্কার করতে হবে এবং বিচার দিতে হবে। আমাদের বিভিন্ন ভাইদেরকে বিনা অপরাধে যে পুলিশ ধরে নিয়ে গেল, আমরা সবই অবিলম্বে তাদের মুক্তির দাবি জন্য আসছি এবং বিনা অপরাধে আমাদের যে ভাইদের রক্ত মানে পুলিশ যে গণহত্যা করা হয়েছে তার বিচারের দাবিতে আমরা রাজপথে নামছি। মুগ্ধ ভাই সহ আরো ভাইদেরকে বিনা ইসে গুলি করেছে, এই গুলি করার অধিকার তাদের দেওয়া হয় না। তারা কেন রক্ত ঝরালো? এই রক্তের দাবিতে আমরা মাঠে নামছি। আমরা কলম ধরতে চাইছিলাম, কেন আমাদেরকে অস্ত্র ধরালো? আমরা এটাও চাই কোন পুলিশ আমাদের ভাইদের আর না গুলি করুক কোনো অনির্দিষ্টভাবে, কারণ তাদের গুলি করার কোনো হুকুম নাই, সংবিধানের এমন কোনো ইয়ে নাই। যদিও তাদেরকে বলা হয়েছে তারা এইগুলি কেন করবে, তাদের বিবেক নাই, তাদের মানবিকতা নাই, আমরা